আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সোয়াবিনের কোপ্তা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইখানে আমি দুটো সোয়াবিনের প্যাকেট নিয়েছি। 10 টাকা দামের যে সোয়াবিন হয় সেই সোয়াবিন নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। এখন আমি সোয়াবিনগুলোকে নিয়ে তারপর গরম জলে ভিজিয়ে 10 মিনিট রেখে দিব। তাইলেই সয়াবিনটা ভালো সফট হয়ে যাবে, ফুলে যাবে। এখানে আর সেদ্ধ করার প্রয়োজন হবে না। তারপরে তো আমি আবারও সয়াবিনটাকে কোপ্তা হিসাবে ব্যবহার করব, ভাজবো। তারপর আমি 10 মিনিট পরে দেখুন এইভাবে সয়াবিনগুলো একদম জল চিপড়ে ফেলে দিচ্ছি। এভাবে আপনারাও জল চিপে ফেলে দিবেন, তাহলে যখন বাইন্ডিং করবেন তখন বাইন্ডিংটা খুব ভালো হবে। তারপর আমি মিক্সিং জারে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখন আমি পেস্ট করে নেব। বেশি মিহি পেস্ট করব না, তাহলে ভালো লাগবে না। এখানে একটু দানা দানা পেস্ট হবে। একদম মিহি পেস্ট করে নেবেন, ঘোরাবেন না। হালকা একটু মিক্সিং জার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এরকম আধা ভাঙ্গা ভাঙ্গা থাকবে, তাহলে দানা দানা ভালো লাগবে খেতে। তারপর একটা মিক্সিং বলে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আর কাঁচা লঙ্কা ব্যবহার করব না, আমি আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কুচি করেও দিতে পারেন এখন। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করতে পারেন, আবার অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে মেখে নেব। এখন মুঠো করে দেখতে হবে, যদি ভালো মুঠো হয়ে যায়, ভেঙে না যায়, তাহলে বুঝতে হবে যে এখানে বাইন্ডিংটা ঠিক আছে। আর তা না হলে আরেকটু বেসন দিতে হবে। তারপর এভাবে গোল গোল করে একটা কোপ্তার আকার দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন। আমি এখানে গোল বলের মতন করে নিচ্ছি। সবগুলোকে আমি এখন বানিয়ে নেব। দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। তার জন্য আগের থেকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি হাই ফ্লেমে কোপ্তাগুলোকে ভাজবো। আমি আগে একটা কোপ্তা দিয়ে দেখে নিচ্ছি ভেঙে যাচ্ছে নাকি। যদি ভেঙে যায় তাহলে আমার আর একটু বেসন লাগবে। এখানে ভেঙে যাচ্ছে না, সেই জন্য আর বেসনের প্রয়োজন হবে না। আপনারাও এইভাবে একটা দিয়ে প্রথমে দেখে নেবেন। যদি ভেঙে যায় তাহলে আর একটু বুঝতে হবে যে বেসন লাগবে। তারপর আমি এখন লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে। এখানে হাই ফ্লেমেই ভাজতে হবে, লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন হবে না। এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে কোপ্তাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এভাবে কোপ্তা করে আপনারা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। দেখবেন টমেটো কেচাপের সঙ্গে খেতে খুব ভালো লাগে। শুধু শুধু কারি ছাড়াও শুধু এভাবে কোপ্তা করে খেতে বেশি ঝামেলাও না, বানিয়ে খেতে পারবেন।
দেখুন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি ওই তেলের মধ্যে বাকিগুলোও ভেজে নেব। আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আর বাকি যে তেল বেঁচেছিল আরও অর্ধেকটা তেল উঠিয়ে নিয়ে আমি ওই তেলেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিচ্ছি গোটা গরম মশলা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিচ্ছি হাফ চামচ জিরে। এখন মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব 20 সেকেন্ডের জন্য। মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমার বড় সাইজের 2টো পেঁয়াজ আছে। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব আমি। দেখুন আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে পেস্ট দিয়ে দিচ্ছি 2টো টমেটো, 1 ইঞ্চি আদা, আর 4-5 কোয়া রসুন। আমি সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি 2 মিনিট ভেজে নিয়েছি, আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনারা লবণটা বুঝে দেবেন, কোপ্তার মধ্যেও লবণ আছে, সেই বুঝে লবণটা দিতে হবে। আর ঝালটাও আপনারা বুঝে দেবেন, যে যতটা ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন। এখন আমি মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি 4-5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে, আবার তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো মতো কষে গিয়েছে। আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও জল। আপনারা গ্রেভিটা বুঝে দেবেন, কোপ্তাতে অনেক কিন্তু গ্রেভি টেনে নেয়, সেই বুঝে গ্রেভির জল দিতে হবে। যদি পাতলা খেতে চান তাহলে আরেকটু বেশি করে জল দেবেন। আমি একটু মাখা মাখা করব, সেই জন্য সেই বুঝে জল দিয়েছি 1 বাটি। দিয়ে দিয়েছি 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে 2টো চেড়ে কাঁচা লঙ্কা। তারপর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 5 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। আমার গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এখন কোপ্তাগুলোকে দিয়ে দিব। কোপ্তাগুলো লাস্টে দিতে হবে, কোপ্তা দিয়ে বেশি ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এখন আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। এখন মিশিয়ে হালকা হাতে আমি 1 মিনিট ফুটিয়ে নিব। তারপর আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব 4-5 মিনিট। আর একটু আমি লবণটা চেক করে নেব।
আমার লবণটা ঠিক আছে। এই সময় আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। দেখুন আমার কোপ্তাটা রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এইভাবে আপনারা রুটি, পরোটা, লুচি, আবার ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। এইভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।